فقد قال الله تعالى في كلامه المجيد وفي فرقانه الحميد. أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. لقد كان لكم في رسول الله أسوة حسنة. وقال الله تعالى في شان حبيبه مخبرا وآمرا: إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. اللهم صل على مولانا محمد وعلى آل سيدنا. اللهم صل على سيدنا مولانا محمد وعلى آل سيدنا مولانا محمد. আহারে ও মদিনাবাসী, ধন্য তোমাদের জীবন। তোমাদের মাঝে তশরিফ আনলেন দুজাহানের মহাজন। আল্লাহুম্মা সাল্লি আলা سيدنا مولانا محمد وعلى آل سيدنا. بلغ العلا بكماله كشف الدجى بجماله حسنت جميع خصاله صلوا عليه وآله. বারে বারে জ্বালাও বাতি, বারে বারে জ্বালাও বাতি, হয়তো বাতি জ্বলবে না। তাই বলে তো ভীরুর মতো বসে থাকা চলবে না। বালাগাল উলা বিকামালিহি কাশাফাদ দুজা বিজামালিহি হাসানাত জামিউ খিসালিহি সাল্লু আলাইহি ওয়া আলিহি। আলহামদুলিল্লাহ সুম্মা আলহামদুলিল্লাহ। লাখো কোটি শুকরিয়া ও সুজুদ আদায় করছি ওই মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার দরবারে, যে মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা
অত্যন্ত দয়া করে, মায়া করে, মহব্বত করে, ভালোবেসে হাজারো মানুষের মধ্য থেকে যাচাই বাছাই করে ঐতিহ্যবাহী দারোগার খাল বাজার সংলগ্ন জামে মসজিদ সংলগ্ন মোহাম্মদী আরাবিয়া মাদ্রাসার ছাত্রদের দস্তরবন্দি উপলক্ষে 3 দিন ব্যাপী তাফসীরুল কোরআন মাহফিলের আজ প্রথম দিনের প্রথম অধিবেশন। অত্র মাহফিলের সভাপতিত্ব করবেন আমার প্রিয় বড় ভাই, সকলের স্নেহভাজন ব্যক্তিত্ব, রাজাপুরের গৌরব জনাব হযরত মাওলানা মোহাম্মদ সালাউদ্দিন সাহেব। এবং এই 3 দিন ব্যাপী এই মাহফিলে অত্যন্ত দামি দামি উলামায়ে কেরাম, এই পৃথিবীর শ্রেষ্ঠ ধর্ম ইসলামের একমাত্র ধর্মগ্রন্থ আল কোরআন, এই দামি কোরআনুল কারীম থেকে 3 দিন পর্যন্ত আপনাদেরকে নসিহত শোনাবেন ইনশাআল্লাহ। প্রিয় উপস্থিতি, অত মাহফিলে আপনি আমরা উপস্থিত হতে পেরে খুশি না বেজার? জোরে বলেন, খুশি না বেজার? অল্প না বেশি? তাহলে আমরা মালিকের দরবারে মন প্রাণ উজাড় করে দিয়ে মনের গভীর থেকে উঁচু আওয়াজে আমরা সকলেই একবার শুকরিয়া আদায় করছি। সকলে বলি আলহামদুলিল্লাহ। লক্ষ কোটি দুরুদ ও সালাম আকায়ে নামদার তাজে দাহকা মদিনা সরকারে দো জাহান বিশ্ব নবী হুজুর পূর্ণম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর। সকলে পড়ি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সম্মানিত মুরব্বী বাবারা, আপনারা যারা মাহফিলের প্যান্ডেলে উপস্থিত হয়েছেন সকলকে অনুরোধ করবো একটু সামনে এসে বসার জন্য। মুরব্বীরা দেখা যাচ্ছে পিছনে বসে আছেন, আপনারা একটু সামনে আসেন। আপনারা সামনে আসলে ভালো হবে, একটু সামনে চলে আসি। ভলান্টিয়ার ভাইয়েরা যারা আছেন সকলের কাছে বিনীতভাবে অনুরোধ করব, পিছনে বাচ্চারা দৌড়াদৌড়ি করতেছে, চিল্লাপাল্লা করতেছে, এর দ্বারা ডিস্টার্ব হচ্ছে। অতিরিক্ত ভলান্টিয়ারের প্রয়োজন নাই। 2-1 ভলান্টিয়ার দায়িত্বে থেকে সমস্ত বাচ্চাদেরকে এবং মুরব্বীরা যারা এদিক সেদিক ঘোরাফেরা করছে সকলকে মাহফিলের ময়দানে পৌঁছে দেওয়ার জন্য সকলের কাছে অনুরোধ জানাচ্ছি। প্রিয় উপস্থিতি, কোরআনুল কারীমের মজলিস অত্যন্ত দামি মজলিস। বলা হয়েছে মাজালিসুল কোরআন মাজালিসুল্লাহ। কোরআনুল কারীমের মজলিস হলো আল্লাহ তাআলার মজলিস। চিল্লায়া বলেন সুবহানাল্লাহ। আল্লাহ তাআলার মজলিসে আপনি আমরা উপস্থিত হতে পেরে আমরা ধন্য হয়ে গিয়েছি। আর যারা আসতে পারে নাই তারা হলো বদনসিব, পোড়া কপাল। জোরে বলুন ঠিক কি না? এই যে মাহফিলে আসতে পেরে আমাদের লাভ হবে নাকি লস হবে? কেমন লাভ হবে? এই যে আমরা যদি এখন দোকানে পাটে বসে থাকতাম, হয়তোবা বিভিন্ন গীবতে লিপ্ত হতাম, অহেতুক কথাবার্তায় লিপ্ত হয়ে যেতাম, ফাহেসা কথায় লিপ্ত হয়ে যেতাম, গুনাহ হতে থাকতো। কি বলেন ঠিক কি না? কিন্তু মাহফিলের ময়দান জান্নাতের বাগান। এই বাগানে যতক্ষণ পর্যন্ত আমরা বসে থাকব গুনাহ হওয়ার কোনো সম্ভাবনা আছে? জোরে বলেন, সম্ভাবনা আছে? নাই। এখানে বসতে পেরেছি বরং আমল নামায় সওয়াব যুক্ত হবে। জোরে বলেন ঠিক কি না? আল্লাহর নবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, কোরআনুল কারীমের মজলিসের মধ্যে যতক্ষণ পর্যন্ত মানুষগুলা বসে থাকবে ততক্ষণ পর্যন্ত ওই ব্যক্তিদের উপরে আল্লাহ তাআলার পক্ষ থেকে অনবরত সাকিনা নাজিল হতে থাকবে। জোরে বলুন সুবহানাল্লাহ। আমার ভাইয়েরা, মুরব্বী বাবারা, এই কোরআনুল কারীমের মজলিস কেমন দামি আপনারা জানেন নাকি? কোরআনুল কারীমের মজলিসটা এত বড় দামি মজলিস, কোরআনুল কারীমের চতুর্পাশে
আসমান থেকে আল্লাহ রাব্বুল আলামিন ফেরেশতা পাঠায়া কোরআনুল কারীমের এই মজলিসটাকে রহমতের ফেরেশতা দিয়ে আল্লাহ তাআলা বেষ্টন দিয়ে রেখেছেন। জোরে বলুন সুবহানাল্লাহ। অনবরত সাকিনা নাজিল হতে থাকে এই কোরআনুল কারীমের মজলিসে। চিল্লায়ে বলেন সুবহানাল্লাহ। কোরআনুল কারীমের মজলিস কেমন দামি! এই পৃথিবীতে যত ধর্মগ্রন্থ আছে, যত কিতাব আছে, সমস্ত কিতাবের চাইতে একটা কিতাব সব চাইতে দামি কিতাব। যারা বলুন ঠিক কিনা? সেই কিতাবের নাম হলো আল কোরআন। আমার ভাইয়েরা, মুরব্বী বাবারা, এই শ্রেষ্ঠ কোরআনুল কারীম যেমনি ভাবে অনেক দামি, কোরআনুল কারীমের মজলিসের মধ্যে যে সমস্ত আল্লাহ তাআলার বান্দাগুলা বসে যায় দামি কোরআনের কথা শোনার জন্য, বসে যাওয়ার কারণে আল্লাহ তাআলা ওই ব্যক্তিদেরকেও দামি করে দেন। চিল্লায়ে বলেন সুবহানাল্লাহ। উদাহরণ দিলে বুঝবেন কেমনে কোরআনুল কারীমের মজলিসে আসলে মানুষ দামি হয়ে যায়। আমার ভাইয়েরা, মুরব্বী বাবারা, আপনারা অনেক সময় কাঠের টুকরা দেখেছেন। একটা কাঠের টুকরা, এই কাঠের টুকরাটার কোনো দাম থাকে না। মানুষ যখন রাস্তা দিয়ে চলাফেরা করে, এই কাঠের টুকরাটার উপরে যদি গায়ে পা লেগে যায়, কখনো এই সাধারণ কাঠের টুকরাকে দুনিয়ার মানুষ চুমা দেয় নাকি? বলেন, দেয় নাকি? এই সাধারণ কাঠের টুকরাটাকে মানুষ চুমা দেয় না। কিন্তু যখন কোরআনুল কারীম কেমন দামি দেখেন, আর এই কোরআনুল কারীমের সাথে মানুষ লেগে গেলে কেমনি দামি হয়ে যায় দেখেন। ওই যে কাঠের টুকরাটা, যে টুকরাটা রাস্তায় পড়েছিল, ওই কাঠের টুকরাটাকে দিয়ে যদি কোরআনুল কারীম রাখার জন্য একটা রেহাল বানানো হয়, যদি কোরআনুল কারীম রাখার জন্য রেহাল বানানো হয়, ওই রেহালটা যদি মানুষের পায়ে লেগে যায়, এমন কোনো বিবেকবান মানুষ নাই যে ওই রেহালটা পায়ে লাগার সাথে সাথে চুমো না দিয়া সামনের দিকে যেতে পারে। যারে বলুন ঠিক কিনা? এটার সাথে কোরআনুল কারীম লেগেছে কি লাগে নাই সেটা হয়তো ওই ব্যক্তি জানেও না, কিন্তু এটার ভিতরে কোরআনুল কারীম রাখা হয়। মানুষ যখন এটা জানতে পেরেছে, এই কারণে ওই সাধারণ কাঠের টুকরাটাও কোরআনুল কারীমের সাথে লেগেছে বা লাগবে, এই জন্য কাঠের ওই টুকরাটাও দামি হয়ে যায়। জোরে বলুন ঠিক কিনা? আমার ভাইয়েরা, আরো সহজে বুঝেন, দর্জির দোকানে অনেক সময় অনেক কাপড় হেলায় খেলায় দর্জির দোকানের লোকেরা পাড়াইতে থাকে, অবহেলা করে লাড়াচাড়া করতে থাকে। কিন্তু কোরআনুল কারীম রাখার জন্য, কোরআনুল কারীমকে আটকায়া বাঁধায়া রাখার জন্য অনেক সময় জুলদান বানানো হয়। হয় কি হয় না? এই যে সাধারণ একটা কাপড়ের টুকরা, এটা দিয়ে কোরআনুল কারীমের জুলদান বানানোর কারণে ওই কাপড়টা পর্যন্ত যদি মানুষের পায়ে লেগে যায়, সাথে সাথে মানুষটা হাতে নিয়ে তার কপালে লাগায়, ঠোঁট দিয়া চুমু দিয়া দেয়। জোরে বলুন ঠিক কিনা? এই জন্য আমার ভাইয়েরা, কোরআনুল কারীমের মজলিসে আসতে পেরে আমরা ধন্য হয়ে গিয়েছি। কারণ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, কোরআনুল কারীমের সাথে যারা লেগে যাবে, কোরআনুল কারীমকে যারা ভালোবাসবে, কোরআনুল কারীমের জন্য যারা সংগ্রাম করবে, আল্লাহ রাব্বুল আলামিন সকল শ্রেণীর মানুষদেরকে আল্লাহ তাআলা দামি বানায় দিবেন। জোরে বলুন সুবহানাল্লাহ। সম্মানিত মুরব্বী বাবারা, কোরআনুল কারীমের 6666টি আয়াতের মধ্য থেকে আপনাদের সামনে ছোট্ট একটি আয়াতে কারিমার অংশ বিশেষ তেলাওয়াত করেছি। সে আয়াতের আলোকে আমরা কথা বলবো ইনশাআল্লাহ। বর্তমানে বাংলাদেশের মাটি হলো উর্বর। 5ই আগস্টের পর থেকে
বাংলাদেশের মাটিতে একটা সম্ভাবনাময় পরিস্থিতি তৈরি হয়েছে, যারা বলুন ঠিক কিনা। দীর্ঘ 17 বছর ফ্যাসিস্ট জালিম সরকার শেখ মুজিবুর রহমানের কন্যা শেখ হাসিনা এদেশের প্রত্যেকটা মানুষের মাথার উপরে জগদ্দল পাথরের মতো চেপে বসে আছিল, যারা বলুন ঠিক কিনা। যেই দিন এই জালিমের পতন হয় তার আগের দিনও বলেছিলেন যে বঙ্গবন্ধুর কন্যা ভেঙে যাওয়ার মতো মাল না, জোরে বলুন ঠিক কিনা। কিন্তু আল্লাহ তাআলা প্রমাণ করে দিয়েছেন, ও জালিম, তোর মতো ফ্যাসিস্ট কেন, তোর চাইতে বড় বড় রাঘব বোয়াল মার্কা ফেরাউন নমরুদ হামানকেই তো আমি আল্লাহ তাআলা 2 পয়সার দাম দেই নাই। সামান্য তোর মতো চুনে পুটি তোকে আল্লাহ তাআলা ছাড় দিয়েছিলেন, কিন্তু একেবারে ছেড়ে দেন নাই। চিল্লায় বলেন ঠিক কিনা। পৃথিবীর জমিনে কোন জালিম জুলুমের স্টিম রোলার চালায়া তারা চিরজীবন ক্ষমতার মস্তক ধরে রাখতে পারে নাই, জোরে বলুন পেরেছে? পারে নাই। এই জালিম ফ্যাসিস্ট এই শেখ হাসিনাও পারে নাই। ভবিষ্যতেও যদি কোনো জালিমের আবির্ভাব এই বাংলার জমিনে ঘটে, কখনো বাংলার জমিনের মুসলমান এই ফ্যাসিস্ট জালিমদেরকে বাংলার জমিনে থাকতে দিবে না, জোরে বলুন ঠিক কিনা ভাইরা আমার। এই জন্য আর কত আমরা বাবার শাসন দেখেছি, স্বামীর শাসন দেখেছি, আবার নাঙ্গলের শাসন দেখেছি, অনেক শাসনই তো দেখা হলো। আমাদের এখন ইসলামের শাসন দেখা বাকি আছে, জোরে বলুন ঠিক কিনা। যদি ইসলামের শাসন দেখতে হয় তাহলে আল্লাহর জমিনে আল্লাহর দ্বীন প্রতিষ্ঠা করার জন্য আপনাকে আমাকে মাঠে ময়দানে মাথার পাগড়ি মাজায় বেঁধে মাঠে নেমে যেতে হবে, জোরে বলুন ঠিক কিনা। আর ইসলামের কাছে কেন আসবে, কি কারণে আসব, ইসলামী হুকুমত প্রতিষ্ঠা করার কেন দরকার, ইসলাম প্রতিষ্ঠা করলে কি হয়, এটা আমাদের জানার দরকার আছে না নাই, জোরে বলুন আছে না নাই। তাহলে সর্বশ্রেষ্ঠ রাষ্ট্রনায়ক যিনি এই পৃথিবীতে, গোটা পৃথিবীতে সমস্ত রাষ্ট্রনায়কদেরকে যদি একদিকে রাখা হয়, আর পৃথিবীর শ্রেষ্ঠ রাষ্ট্রনায়ক বিশ্বনবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হলেন শ্রেষ্ঠ রাষ্ট্রনায়ক। চিল্লায় বলেন সুবহানাল্লাহ। আমরা আদর্শ গ্রহণ করতে হবে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে, জোরে বলুন ঠিক কিনা। দুনিয়ার কোন তন্ত্রে মন্ত্রে বিশ্বাসী যারা, তাদের কোনো মতবাদে আমরা আর মাথা নিচু করে আমরা এ দেশটাকে আর জঙ্গল বানাতে চাই না, জোরে বলুন ঠিক কিনা ভাইরা আমার। এই জন্য আমাদেরকে আদর্শ নিতে হবে কার কাছ থেকে, মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছ থেকে। এই জন্য আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঘোষণা করে গিয়েছেন, যে আমার উম্মতেরা, তারাকতু ফীকুম আমরাইন লান তাদিল্লু মা তামাসসাকতুম বিহিমা কিতাবাল্লাহি ওয়া সুন্নাত রাসূলি। আল্লাহর রাসূল হুজুরে পুণ্য সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন দুনিয়া থেকে বিদায় নেবেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবীরা প্রশ্ন করলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি যদি দুনিয়া থেকে বিদায় নিয়ে চলে যান, আমাদের ভয় হয় আবারও কি মানুষ আইয়ামে জাহিলিয়াতের দিকে ঢুকে যায় কিনা। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবীদেরকে বলেন, ও আমার সাহাবীরা, এই পৃথিবীতে কোনো মানুষ চিরদিন থাকে না, আমি মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামও থাকতে পারবো না। এজন্য আল্লাহ তাআলা বলেন, ওমা মুহাম্মাদুন ইল্লা রাসূল কদ খালাত মিন ক্বাবলিহির রাসূল। আমার ভাইরা, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শুধুমাত্র একজন রাসূল,
দুনিয়াতে যত নবী রাসূল এসেছেন, কোন নবী রাসূল এই পৃথিবীতে থাকতে পারেন নাই। দুনিয়াতে যত মানুষ এসেছে, যত ধনী ব্যক্তিরা ছিল, কোন ধনী ব্যক্তি আজরাইলকে ঘুষ দিয়ে এই পৃথিবীতে থাকতে পারেন নাই। জোরে বলুন ঠিক কিনা? এই পৃথিবীতে যার জন্ম হয়েছে তার মৃত্যু হবে, এটা যেমন সত্য। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবীদেরকে বলেন, ও আমার সাহাবীরা, তোমরা আমাকে যত মহব্বত করো, যত ভালোবাসো, আজ না হয় কাল একদিন না একদিন আমাকেও এই পৃথিবীর মায়া ত্যাগ করে চলে যাওয়া লাগবে। জোরে বলুন ঠিক কিনা? সাহাবীরা প্রশ্ন করলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি যদি দুনিয়া থেকে বিদায় নিয়ে চলে যান, তাহলে মানুষ কি আবার গোমরাহ হয়ে যায় কিনা? মানুষ কি আবার জাহিলিয়াতের খাতায় নাম লেখায় কিনা? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তখনই বলেছিলেন, তারাকতু ফীকুম আমরাইন লান তাদিল্লু মা তামাসসাকতুম বিহিমা কিতাবাল্লাহি ওয়া সুন্নাত রাসূলিহি। ও আমার সাহাবীরা, পরিষ্কার করে শুনে রাখো, আমি দুনিয়া থেকে বিদায় নিয়ে যাব সত্য ঠিকই, কিন্তু তোমাদের কাছে আমি দুইটা দলিল রেখে যাচ্ছি, দুইটা আমানত রেখে যাচ্ছি। একটা হলো কিতাব আল্লাহ রাব্বুল আলামিনের কিতাব আল কোরআনুল কারীম। দুই নম্বর হলো সুন্নাত রাসূলি, আমি মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাহ, আমার জীবন আদর্শ, আমাদের সাহাবীদের জীবন আদর্শ। এই দুইটা জিনিস যতদিন পর্যন্ত তোমরা সাহাবীরা এবং কিয়ামত পর্যন্ত আমার যত উম্মতেরা আসবে, সমস্ত উম্মতেরা তারা যতদিন পর্যন্ত এই দুইটা দলিল ধরে রাখতে পারবা, এই দুইটা আমানত ধরে রাখতে পারবা, ততদিন পর্যন্ত তোমরা অপমানিত হবে না, লাঞ্ছিত হবে না। চিল্লায়া বলেন সুবহানাল্লাহ। আমরা আজকে মুসলমান কোরআন ধরে রাখতে পেরেছি? যারা বলুন কোরআন ধরে রাখতে পেরেছি? রাখতে পারি নাই। সুন্নতের পাবন্দি আমাদের মধ্যে নাই। আমরা সুন্নাত ভুলে গিয়েছি, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদর্শ ভুলে গিয়েছি। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি বলেছিলেন? যতদিন পর্যন্ত দুইটা জিনিস ধরে রাখবে। শর্ত কি ছিল ভাই? যতদিন পর্যন্ত এই দুইটা জিনিস কি করা লাগবে? যারা বলুন কি করা লাগবে? ধরে রাখতে হবে। যদি ধরে রাখতে পারো তাহলে তোমরা অপমানিত হবে না, লাঞ্ছিত হবে না। কিন্তু আজকে মুসলমান কোরআনও ছেড়ে দিয়েছে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাহও ছেড়ে দিয়েছে, যার কারণে আজকে ইহুদি খ্রিস্টানরা এবং বাংলার জমিনে বিভিন্ন আনাসে কানাসে ইহুদি খ্রিস্টানদের লালিত পালিত কিছু নাস্তিকের বাচ্চারা, কিছু মুসলমান নামদারি কুলাঙ্গারেরা আজকে ইসলামকে দাবিয়ে দেওয়ার জন্য, ওলামায়ে কেরামদেরকে নিঃশেষ করে দেওয়ার জন্য তারা উঠে পড়ে লেগেছে। জোরে বলুন ঠিক কিনা? একটা কথা মনে পড়েছে, নোয়াখালীতে এক বাসায় চোর ঢুকেছিল। তো ঢোকার পরে এখন জামাই হইলো একটু ভিতর ডিম, একটু ডর ভয় বেশি আর কি। ঘরের ভিতরে যখন চোরাই ঢুকেছে, রাত্রে ঘরের বউ টের পাইছে, জামাইও টের পাইছে। জামাই তো ভয় পাইছে। এখন বউ বলতেছে যে ঘরের ভিতরে চোখ ঢুকছে, আপনি কিছু কন্যা কিনলে? কারে কয়? জামাইরে বলতেছে যে ঘরের ভিতরে চোর ঢুকছে, আপনি কিছু কন্যা কিনলাই, মাতেন না কিনলাই। এখন জামাই বলতেছে দেখি না হাতে কি করে। এখন বেচারা চোরাই তো শুনছে যে ভিতর ডিম, শুনছে আমরা চোর ঘরের ভিতরে ঢুকছি, তারপরেও তারা তামসা দেখতেছে, তার মানে ভয় পাইছে। তার মানে কি হয়েছে? ভয় পাইছে। এখন চোরা যতটুকু ভয় চোরার মনের মধ্যে ছিল, সমস্ত ভয় চোরার মনের মধ্যে আছে না নাই? এখন ভয় চলে গেছে না? ভয় চলে গেছে। এখন আবার দেখে যে চোরায় বস্তা একটা ভরছে। এখন ঘরের স্ত্রী বলতেছে, আরে বস্তা ভরিয়া লাইছে, আপনি মাতেন না কিনলে? এখন দেখি না হাতে কি করে। এখন এইভাবে করে ভাইরা বস্তা একটা দুইটা তিনটা চারটা হয়ে দেওয়া লাইছে। চোর হয়েছে তিনজন। চোর কয়জন? কথা বোঝেন না আপনারা? কথা বলেন। চোর কয়জন? তিনজন। বস্তা বানছে কয়টা? চারটা বানছে। এখন ঘরের স্ত্রী বলতেছে, আরে বস্তা তো চারটা বেঁধে ফেলছে, সব কিছু বস্তার মধ্যে ভরে ফেলছে,
আর না মাতেন না কিল্লাই। এখন জামাই ঘোড়ার ডিম ওই যে বলতেছে দেখি না হাতে কি করে। এখন চোরাই চিন্তা করলো 4টা বস্তা ভরতে তো সময় কম লাগে নাই, ক্ষুধা লাগছে না, চোরার ক্ষুধা লাগছে না। এখন আলমারি খুলছে যে দেখি কিছু আছে কিনা খাবারের জন্য। এখন খাবার খাওয়ার জন্য আলমারি খুলে দেখে মাশাআল্লাহ ইলিশ মাছ রান্না। হ্যাঁ, মেঘনা নদীর থেকে ইলিশ মাছ এনে রান্না করছে, বড় বড় ইলিশ মাছ। এখন চিন্তা করলে এরকম সুস্বাদু খাবার না খাওয়া যাওয়া যায় নাকি? এখন তো চোরের মনে কোনো ভয় নাই। তখন 3 চোরাই মিলে ঘরের ভিতরে ইলিশ মাছ দিয়ে ভাত খেয়ে চিন্তা করলো পাতিলগুলা রেখে যায় লাভ কি, এগুলো বস্তার ভিতরে একটু গাদায় গাদায় একটু ভর না। এখন ভরছে, ভরার পরে এখন বস্তা তো অনেক বড় বড় হয়ে গিয়েছে, এখন আরেকটা বস্তা নিতে পারতেছে না। এখন ঘরের বউ বলতেছে আরে ব্যাগিন লই যাইতে আসার না মাতেন না কিনলাই। এখন ঘরের মালিক ওই যে ভিতর ডিম বলতেছে আরে দেখি না এতে কি করে। এখন চোরাই চিন্তা করছে যে না বস্তা 4টা ভরছি, এত কষ্ট করে ভরছি, একটা বস্তা থুয়ে যাবো, এটা তো হয় না। এখন যায়া ঘরের মালিকের মাজা বাসায় লাথি মাইরা বলে ও হারামজাদা, চোর হয়েছে 3 জন, বস্তা হয়েছে 4টা, 3 জনে 3টা নিব, আরেকটা নিব কে তোর বাপে, ওট আরেকটা আমাদের সাথে নিয়ে দিয়ে। এখন বেচারা নিরুপায় হয়ে এখন বস্তা কান্দে করে নিয়ে চোরদের সাথে নিয়ে এখন বস্তাও নিয়ে দিয়ে আসতে হয়েছে। যারা বলেন ঠিক কিনা? আজকে আমরা মুসলমান যখন প্রথমে ওলামায়ে কেরামদেরকে ধরে ধরে জেলখানার ভিতরে নিছিল, তখন এই বাংলার জমিনে এমনও মানুষ আছে তারা বলছিল আরে নিলে এই তেরে নিছে, আমারে কি হয়েছে, আমারে তো নেই নাই, আমার তো কিছু না। এমন দল আছে বলছে অমুক দলের লোকের নিছে, আমার দলের লোকের নেতারে তো নেই নাই, সমস্যা কি? এখন বলেন আপনার পাশের ঘরে আগুন লাগলে আপনার ঘরে যে আগুন লাগবে না এমন কোনো গ্যারান্টি আছে নাকি ভাই? আপনার পাশের ঘরে আগুন লাগলে এরপরে আগুনটা আপনার ঘরেই লাগার সম্ভাবনা সবচেয়ে বেশি। জোরে বলুন ঠিক কিনা? আজকে মুসলমান যদি সেই সময় হুঙ্কার দিয়ে উঠতে পারতেন, ও জালিমেরা, আজকে ওলামায়ে কেরাম আমাদের জাতির মাথার মুকুট, ওলামায়ে কেরামদেরকে জেলখানায় বন্দি রাখবা। বাংলার শতকরা 92% মুসলমানের দেশে, এদেশের মুসলমান এগুলা বরদাস্ত করবে না। জোরে বলুন ঠিক কিনা? মুসলমান সেই সময় যদি হুঙ্কার দেওয়া যেত, মুসলমান যদি রাজপথে নেমে আসতো, এই ফ্যাসিস্ট সরকার 17 বছর তো দূরের কথা, 17 দিনও এই সমস্ত অপকর্ম করার পরে ক্ষমতায় থাকার কথা না। জোরে বলুন ঠিক কিনা ভাইরা আমার? এই জন্য আমাদের অবস্থা হয়েছে কি দেখি না এতে কি করে। এখনো আমারও তো ধরে নাই, তারে ধরছে, সমস্যা কি, ধরুক। কিন্তু শেষ পর্যন্ত দেখা গেল কোন দলের নেতা কর্মীরই বাকি রাখে নাই। কি বলেন ঠিক কিনা? আয়নাগরের স্বাদ অনেকেই পেয়েছে। জোরে বলুন ঠিক কিনা? এই জন্য হুঙ্কার আমরা ভুলে গিয়েছি। আমরা মুসলমান, কোরআন এবং হাদিস ছেড়ে দিয়েছি। আমরা মুসলমান হলাম বীরের জাতি, আমরা সিংহের জাতি, আমরা বাঘের জাতি, আমরা বিলালের জাতিতে পরিণত হয়েছি। বিধায় আজকে ইহুদি খ্রিস্টান এবং ইহুদি খ্রিস্টানের দোসররা তারা এই মুসলমানদের উপর আঙ্গুল উঁচু করে কথা বলে। জোরে বলুন ঠিক কিনা? এই জন্য সেই সুযোগ আর দেওয়া যাবে না ভাইয়েরা আমার ভাইয়েরা। যেই কথা বলতেছিলাম, আমরা আদর্শ নিব কার? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম গোটা পৃথিবীর মানুষের জন্য রহমত, গোটা মাখলুকের জন্য রহমত। যারা বলুন ঠিক কিনা? এজন্য আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়া মা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। যারা বলুন আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আমার হাবিব মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মাছের জন্য রহমত, আমার হাবিব গাছের জন্য রহমত, আমার হাবিব পাহাড়ের জন্য রহমত, আমার হাবিব পর্বতের জন্য রহমত, আমার হাবিব মানুষের জন্য রহমত, আমার হাবিব জিনের জন্য রহমত। জোরে বলুন ঠিক কিনা? আমার হাবিব গোটা পৃথিবীতে যত মানুষ আছে, যত সৃষ্টি আছে, যত ধর্মাবলম্বী লোক আছে, সকলের জন্য বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হলেন রহমত। চিল্লায় বলেন সুবহানাল্লাহ। এই জন্য আমার ভাইয়েরা, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শান ও মান কত বেশি।
কত বেশি সম্মানের আসন আল্লাহ তাআলা তার হাবিব প্রিয় বন্ধুকে দান করেছেন। আল্লাহ তাআলা বলেন, ও দুনিয়ার মানুষেরা, কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ ওয়া ইয়াগফির লাকুম যুনুবাকুম ওয়াল্লাহু গফুরুর রহিম। জোরে বলুন আল্লাহু আকবার। আল্লাহ তাআলা বলেন, কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ। আল্লাহ তাআলা শর্ত তার হাবিবকে শিখিয়ে দিয়েছেন, এই শর্তটা তুমি তোমার উম্মতদের সামনে বলে দাও, তোমার উম্মতদেরকে জিজ্ঞেস করো, কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ। আল্লাহ তাআলা তার হাবিবকে বলেন, ও হাবিব, আপনি জিজ্ঞেস করেন আপনার উম্মতদেরকে, কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ, ও আমার উম্মতেরা, তোমরা কি আল্লাহ তাআলাকে মহব্বত করো নাকি ভালোবাসো নাকি? জোরে বলুন ভাইয়েরা, আল্লাহ তাআলাকে আমরা ভালোবাসি কি বাসি না? প্রত্যেকটা মুসলমান বলবে, আমরা অবশ্যই অবশ্যই আল্লাহ তাআলাকে ভালোবাসি। আল্লাহ তাআলা বলেন, ভালোবাসি ভালোবাসি, এই কথাটা বললেই ভালোবাসা হয় না। ভালোবাসতে হলে ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ। ও আমার হাবিব, যারা আমি আল্লাহ তাআলাকে ভালোবাসার দাবি করে, আপনি তাদের সামনে শর্ত জুড়ে দেন, আগে আপনাকে অনুসরণ করা লাগবে, আপনাকে মহব্বত করা লাগবে, ভালোবাসা লাগবে, তারপরেই আমি আল্লাহ তাআলাকে ভালোবাসার দাবিতে তারা সম্পন্ন হবে। জোরে বলুন সুবহানাল্লাহ। কত সুন্দর কথা আল্লাহ তাআলা বললেন এই আয়াতের মধ্যে। হাবিব, মানুষ তো বলবে যে আল্লাহ তাআলাকে আমরা ভালোবাসি। দেখেন, পৃথিবীতে যত ধর্ম আছে, হিন্দুদেরকে যদি আপনি বলেন যে আল্লাহ তাআলাকে মানেন কিনা, বলবো হ্যাঁ, ওই ভগবানরে আমরা মানি। কি কথা ঠিক না ভাই? হ্যাঁ, আল্লাহ তাআলাকে সবাই মানে। ইহুদি যারা আছে, তারা আহলে কিতাব, তারাও বলে যে আল্লাহ তাআলাকে মানি। খ্রিস্টান যারা, তারাও আহলে কিতাব, তারাও বলে আল্লাহ তাআলাকে মানি। কিন্তু ডাল মে কুছ কালা হ্যায়, যে একটু সমস্যা আছে। সমস্যাটা কি? যে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে মানে না। জোরে বলুন ঠিক কি না? এখন আমরা যদি নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে না মানি, তাহলে আল্লাহ তাআলাকে মানা হয় না। কি বলেন ঠিক কি না? তাহলে আল্লাহ তাআলাকে যদি মানতে হয়, শর্ত হলো কি? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে কি করা লাগবে? মানা লাগবে। আমার ভাইরা, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বিচারিক ব্যবস্থায় ছিলেন শ্রেষ্ঠ বিচারক। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মানবতার দিক দিয়ে ছিলেন পৃথিবীর শ্রেষ্ঠ মানবতাধারী মানুষ। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সমাজ পরিচালনার ক্ষেত্রে ছিলেন পৃথিবীর শ্রেষ্ঠ সমাজ পরিচালক। জোরে বলুন ঠিক কিনা? আজকে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আমানতদারিতা সম্পর্কে সংক্ষিপ্ত কিছু কথা শুনবো ইনশাআল্লাহ। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একখানা নাম ছিল, যার নাম ছিল আল আমিন। এটা আপনারা জানেন কিনা? এই নামটা কি দুনিয়ার কোনো মানুষ দিয়েছে নাকি? বলেন না। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আত্মীয় স্বজন এবং তার এলাকার যারা ছিল, ওই গোত্রের লোক যারা ছিল, তারা দিয়েছে। ইহুদি খ্রিস্টানেরা আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল আমিন নাম দিয়েছেন। জোরে বলুন ঠিক কিনা? আল আমিনের নাম শব্দের অর্থ হলো বিশ্বাসী, নির্ভরযোগ্য। দুনিয়ার কোনো মানুষকে যদি বিশ্বাস করা না যায়, তাহলে ওই সময় একজন মানুষকে বিশ্বাস করা যাইত, তার নাম হলো মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। চিল্লায়া বলেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আরবের কাফেরেরা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল আমিন নাম কেন উপাধি দিলেন? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে ওই সময় তারা কোনো কাফের নেতাকেও তারা বিশ্বাস করতেন না। তাদের স্বর্ণ মুদ্রাগুলা, টাকা পয়সাগুলা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে আমানত রাখতেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন হিজরত করার জন্য নির্দেশ আসলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে কাফেররা যে সমস্ত পোটলা ভরে ভরে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে আমানতগুলা রেখে গিয়েছেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হিজরত করার সময় আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে নিয়ে হিজরত করলেন। হিজরত করার পূর্বে হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বললেন, ও আলী,
এই মক্কার কাফেরেরা আমার কাছে কিছু আমানত রেখেছিল। ও আলী, সকালবেলা যখন কাফেররা খবর আসবে মোহাম্মদ মক্কায় নাই, মদিনায় কোথাও হিজরত করে এখান থেকে ভেগে গেছে, ও আলী, তখন ওই যে মক্কার কাফেরদের মাঝে তুমি আমার কাছে যে আমানতগুলা রেখেছিল, যে যেটার প্রমাণ দিতে পারে, প্রমাণ অনুযায়ী প্রত্যেকটা মানুষের আমানতগুলা তাদের কাছে পৌঁছায় দিও। জোরে বলুন সুবহানাল্লাহ। কাফেরেরা আসলেন, আশ্চর্য হয়ে গেলেন, মোহাম্মদ ভেগে গেছে, আমাদের সম্পদ মনে হয় নিয়ে গেছে। দেখলেন পরের দিন আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে সব কিছু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম গচ্ছিত করে রেখে গেলেন। কাফেরেরা পোটলা খুলে খুলে দেখলেন, আহারে, যেমনি ভাবে পোটলার মধ্যে বস্তুগুলা, জিনিসগুলা, দামি দামি স্বর্ণ অলংকারগুলা যা যেমনে দেওয়া হয়েছে, ওইভাবেই মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেইভাবেই রেখে দিয়েছেন। জোরে বলুন সুবহানাল্লাহ। আমার ভাইয়েরা, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আমানতদারিতা ছিল। এই মুসলমানদের সবচেয়ে বড় সম্পদ হলো আমানতদারিতা। আজকে আমাদের বাংলাদেশের মধ্যে যারা বিগত দিনে দেশ শাসন করেছে, তাদের কাছেও এই দেশের জনগণ এই দেশটাকে আমানত রেখেছিলেন। জোরে বলুন ঠিক কিনা? কিন্তু এই দেশের আমানত তারা রাখতে পারে নাই। এদেশের মানুষের টাকা মেরে লক্ষ লক্ষ কোটি কোটি টাকা তারা এদেশ থেকে পাচার করে তারা বেগমপাড়ায় গিয়া তারা কি করেছে? কানাডায় যা বেগমপাড়া বানাইছে। যারা বলুন ঠিক কিনা? আমানতদারিতা রক্ষা করতে পেরেছে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হলেন পরশমণি। পরশ পাথরের কথা আপনারা অনেকে শুনেছেন। বলা হয় থাকে পরশ পাথরের সাথে যদি লোহাও লেগে যায়, ওই লোহাটা নাকি স্বর্ণে পরিণত হয়। যারা বলুন ঠিক কিনা? এরকম একটা কথা আছে না নাই? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হলেন পরশমণি। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে যত সাহাবীরা মিশেছেন, এই পরশ পাথরের সাথে মিশার কারণে সমস্ত সাহাবীরাও পরশমণিতে পরিণত হয়েছেন। চিল্লায়া বলেন সুবহানাল্লাহ। হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুর খেলাফতের সময় দেখেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কেমন আমানতদারিতা রক্ষা করেছেন, উম্মতের জন্য কি শিক্ষা দিয়ে গিয়েছেন। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পরে অর্ধজাহান শাসন করেছিলেন খলিফা হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু। যারা বলুন ঠিক কিনা? আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু তার স্ত্রী একদিন হঠাৎ করে বলতেছেন, প্রাণের স্বামী, একটু মিষ্টি মুখ করতে মনে চাচ্ছে, একটু পায়েস রান্না করতে চাই। আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, বিবি পায়েস খাওয়া টাকা পাবো কোথায়? আমার কাছে তো অতিরিক্ত টাকা নাই। বলছে, আমি বাইতুল মাল থেকে যে সমস্ত আমাদেরকে খাবারের জন্য যতটুকু সম্পদ দেওয়া হয়েছে, সেখান থেকে আমি একটু একটু করে উঠিয়ে আমি জমা করে রেখেছি। এইগুলো আপনি বাজারে নিয়ে বিক্রি করে একটু মিষ্টি কিনে নিয়ে আসবেন, মিষ্টি খাবো। হযরতে আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু চিন্তা করলেন, বাইতুল মাল থেকে মনে হয় অতিরিক্ত সম্পদ আনা হয়ে গিয়েছে, কারণ আমরা তো ক্ষুধার্ত ছিলাম না। এই কয়েকদিন যে খাবার দাবার খেয়েছি সব কিছু ঠিকঠাক মতো খেয়েছি, তার মানে আমার স্ত্রী যেগুলা জমা করে রেখেছে এগুলা অতিরিক্ত আনা হয়েছে। আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু ওই যে অতিরিক্ত অংশগুলা, সেই অতিরিক্ত ওই খাবারের অংশগুলা দিয়া বাজার থেকে মিষ্টি না কিনে নিয়ে এসে বাইতুল মালের মধ্যে জমা করে দিয়েছেন। যারা বলুন সুবহানাল্লাহ। এরা হলো আমাদের জন্য আদর্শ। যারা বলুন ঠিক কিনা? যারা বলুন ঠিক কিনা? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদের জন্য আদর্শ, সাহাবীরা হলেন আমাদের জন্য আদর্শ। যারা বলুন ঠিক কিনা ভাইরা আমার? আশরাফ আলী থানভী রহমতুল্লাহ আলাইহি তার একজন মুরিদ, একটা ঘটনা মনে পড়ছে। তার একজন মুরিদ, তিনি ট্রেন দিয়ে যাচ্ছেন। তো ট্রেনে করে যাওয়ার সময় দেখবেন মানুষের পাশাপাশি যদি অতিরিক্ত কোনো মাল যদি মানুষ নেয়, ধরেন 10 কেজির উপরে যদি মানুষ কিছু নেয়, তাহলে ওই মালের ভাড়া দেওয়া লাগে। কি বলেন ঠিক কিনা? ট্রেনের ভিতরে যারা দায়িত্বরত, যারা দায়িত্ব পালন করে তাদেরকে টিটি বলা হয়। কি বলা হয় ভাই? এই জন্য বলেন, কি বলে? টিটি বলে। এখন আশরাফ আলী থানভী রহমতুল্লাহ আলাইহি তার মুরিদ, তিনি মনে করলেন এতটুকু মাল, এটার কি ভাড়া দেওয়া লাগবে? তিনি উঠে গেছেন, ওই মালের আর টিকিট কাটেন নাই।
তো তিনি ট্রেনে উঠলেন। ওঠার পরে হঠাৎ করে আল্লাহর বান্দার মনের মধ্যে চিন্তা আসলো যে আসলে আমি যে উঠলাম, আমার ভাড়া তো কাটলাম, এই যে মালের ভাড়া দিলাম না, এই মালের ভাড়া না দেওয়ার কারণে এই ট্রেন হলো দেশের সম্পদ, এদেশের জনগণের সম্পদ। যারা বলুন ঠিক কি না? এই যে ট্রেন ভাড়াটা আমি দিলাম না, এদেশের মানুষের প্রতি আমানতের খেয়ানত করা হচ্ছে। তখন তিনি পেরেশান হয়ে গেছেন। পেরেশান হয়ে এই বগি থেকে ওই বগি বিভিন্ন জায়গায় দৌড়াদৌড়ি করে টিটির খোঁজ করতেছেন যে টিটি কোথায় আছে। টিটির কাছে গেলেন, যাওয়ার পরে বলতেছেন যে ভাই, আমি তো আপনাকে অনেক খোঁজাখুঁজি করতেছি, আমি উঠছি কিন্তু এই মালের ভাড়াটা আমি কাটি নাই, আমি মালের টিকিটটা কাটি নাই, মালের ভাড়া দেই নাই। এখন এই মালের ভাড়াটা আপনি আমার কাছ থেকে নেন। এখন টিটি বেচারা তো তার মুখের দিকে তাকায় রয়েছে। ওই মানুষও কি এখনো দুনিয়াতে আছে নাকি? এত পিওর মানুষ। তো এখন চিন্তা করলেন যে, বলতেছে বাজান, আপনি যে আইসা বলছেন যে আপনার মালের ভাড়া দেওয়ার জন্য, যান আপনাকে মাফ করে দিলাম। এখন আল্লাহর বান্দা যায় সিটে বসতেন। আবার তার মনের মধ্যে চিন্তা আসলো, আহারে টিটি তো এদেশের এই সম্পদের মালিক না, কি কথা ঠিক না? টিটি আমারে মাফ করে দেওয়ার কে? দেখেন তাদের আমানতদারিতা কত ছিল, কি বলেন ঠিক না? তাদের আমানতদারিতাটা কতটা ছিল। তখন আল্লাহর বান্দা আবার সামনে আরেক টিটির কাছে যাইলেন। যাওয়ার পরে সেই টিটিকে বলছেন, টিটি বলছে আপনাকে মাফ করে দিছি, তার কাছ থেকে ভাড়া নেয় না। এখন আল্লাহর বান্দা সামনে যায় আরেকটা ট্রেন স্টেশনে নামলেন। নামার পরে কি করলেন? আরেকটা টিকিট কাটলেন, মালের টিকিট কাটছেন। এই মালের টিকিট কেটে আল্লাহর বান্দা ট্রেনের ভিতরে উঠে বসতেন। তারপরে বলছেন, আলহামদুলিল্লাহ, আমার কারণে এদেশের জনগণের সম্পদ নষ্ট হবে, এটা কখনো কোনো বিবেকবান মুসলমান, কোনো ইনসাফগার মুসলমান এটা মেনে নিতে পারে না। যদি বলুন ঠিক কিনা ভাইয়েরা আমার? এই যে দেখেন, এই সোনার মানুষেরা আজকে আমাদের দেশে যদি আমাদের যাদের শাসন ক্ষমতা যাদের কাছে দিয়েছি, তারা যদি আমাদের সাথে এই আচরণ করতেন, তাহলে এই 56,000 বর্গ মাইলের এই সোনার বাংলার এই করুণ পরিণত হতো না? কি যারা বলেন? হতো না। আমার ভাইয়েরা, হযরতে ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু, তিনি ছিলেন অর্ধ জাহানের বাদশা। খলিফা ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু, তার মধ্যে কেমন আমানতদারিতা ছিল এবং সাহাবীদের মধ্যে কেমন আমানতদারিতা ছিল আমার ভাইরা। খলিফা ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর স্ত্রী বললেন, প্রাণের স্বামী, ঈদ এসে গেছে, আমাদেরকে এবার একটু ভালো পোশাকের ব্যবস্থা করেন। এখন ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু রাষ্ট্রের যিনি অর্থমন্ত্রী, ওই অর্থমন্ত্রীর কাছে বললেন, চিঠি পাঠালেন একজন সাহাবীকে দিয়া যে খলিফা ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি আপনার কাছে চিঠি পাঠাইছেন। ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু আগামী মাসে রাষ্ট্রীয় যেই বেতন পাবেন, সেই বেতনটা খলিফা আপনার কাছ থেকে 1 মাসের বেতনটা অ্যাডভান্স চেয়েছেন। আমার ভাইয়েরা, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবীরা তারা ছিলেন পরশমণি, কারণ পরশমণির সাথে লেগে তারাও পরশমণিতে পরিণত হয়েছে। জোরে বলুন ঠিক কিনা? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবী ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন ওই ব্যক্তিকে চিঠি নিয়ে অর্থমন্ত্রীর কাছে পাঠাইলেন, অর্থমন্ত্রীর কাছে পাঠানোর পর অর্থমন্ত্রী বললেন, খলিফা চিঠি পাঠাইছে, আমি তাকে 1 মাসের টাকা দেওয়ার জন্য বাধ্য, আমার দিতে হবে, কিন্তু আমার একটা প্রশ্ন খলিফার কাছে যায় একটু পৌঁছে দাও। খলিফাকে আয়েশা স্বয়ং আমার কাছ থেকে টাকা নিতে বলবা। চিল্লায় বলেন সুবহানাল্লাহ। অর্ধজাহানের বাদশা, অর্ধজাহানের শাসক খলিফা ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু, তাকে অর্থমন্ত্রী বলতেছেন যে খলিফাকে আমার কাছে আয়েশা তারপর এখান থেকে টাকা নিতে বলেন। হযরত ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু অর্থমন্ত্রীর কাছে চলে গেলেন। অর্থমন্ত্রীর কাছে যাওয়ার পরে বললেন, ওগো আমিরুল মুমিনিন, বেয়াদবি মাফ করবেন, আপনি আমাকে এই দায়িত্বে বসিয়েছেন, আপনার হুকুম মানার জন্য শিরোধার্য আমি প্রস্তুত আছি, কিন্তু আপনি যে আগামী 1 মাসের অ্যাডভান্স বেতন চেয়েছেন, এর আগে আপনাকে একটা প্রশ্ন করতে চাই, আপনি ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু আজকের পরে আরো 1 দিন বেঁচে থাকবেন, এই রকম গ্যারান্টি আপনার কাছে আছে নাকি? জোরে বলুন সুবহানাল্লাহ।
খলিফা ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, না ওরে অর্থমন্ত্রী, না, আজকে আমি ওমর এখানে এসেছি, এখান থেকে বাড়ি ফিরে যাব, এই রকম কোনো গ্যারান্টি আমি ওমরের নাই। চিল্লায় বলেন সুবহানাল্লাহ। আমার ভাইয়েরা, এই জন্য আদর্শ যদি নিতে হয়, আদর্শ নিতে হলে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছ থেকে নিতে হবে। আদর্শ যদি নিতে হয় সাহাবীদের কাছ থেকে নিতে হবে। যদি তাদের আদর্শে আদর্শবান হতে পারি, তাদের মতো যদি এইরকম আমানতদার ব্যক্তি আমরা হতে পারি, একজন এইরকম আমানতদার ব্যক্তির কাছে যদি দেশের শাসনভার দেওয়া যায়, তাহলে এদেশের মানুষ শান্তিতে ঘুমাতে পারবে। জোরে বলুন ঠিক কিনা? এই জন্য স্বাধীনতার পরে আমার ভাইয়েরা যে কথা বলতেছিলাম, 2024-এর স্বাধীনতার পর থেকে দেশের মাটিটা উর্বর। এখন সময় এসেছে আর কোনো যারা এদেশটাকে লুটে পুটে খায়, যারা এদেশের মানুষের আমানত নষ্ট করেছে, যারা ন্যায় বিচার করতে জানে না, যারা ন্যায় বিচারের নামে মানুষকে মিথ্যা বিচারের নামে তারা ফাঁসির কাস্টে মানুষকে ঝুলিয়েছে, আজকে তাদের কাছে এই দেশ নিরাপদ না। জোরে বলুন ঠিক কি না? এই জন্য আমাদেরকে এ দেশটা যারা কোরআনওয়ালা, যারা ন্যায়পরায়ণ ব্যক্তি, যারা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ওয়ারিস ওলামায়ে কেরামের কাছে যদি আজকে এদেশের শাসনভার দেওয়া যায়, তাহলে এদেশের মানুষ শান্তি পাবে, এরকম আশা করা যায় না? জোরে বলুন যায় কি না? এই জন্য ভাইরা, অনেক সুন্দর একটি ঘটনা ছিল। হিমসের গভর্নর সৈয়দ ইবনে ওমর আমের আল জুমাহি, তার একটি ঘটনা ছিল, সময় নেই। এই ঘটনার দ্বারা অনেক কিছু বুঝতে পারতেন যে আসলে ইসলামী হুকুমত প্রতিষ্ঠা হলে আসলেই এদেশের মানুষের ভাগ্য আকাশে, সুন্দর একটা জীবনযাপন তারা করতে পারবে। এদেশের মানুষ, এদেশের মানুষ শান্তিতে থাকবে, এদেশের মা বোনেরা আর ধর্ষিত হবে না, এদেশের মানুষ আর নির্যাতনের শিকার হবে না, এদেশের মানুষ আর কখনো আয়না ঘরে যেতে হবে না, যদি ওলামায়ে কেরামের কাছে ক্ষমতা দেওয়া যায়। যেটা বলুন ঠিক কিনা? কারণ আমরা এর আগে অনেক শাসন দেখেছি, আর আমরা সেদিকে যেতে চাই না। যারা বলুন ঠিক কিনা? কি বলেন, যাবেন সেই দিকে? আর একবার এদেশে ইসলামী হুকুমত প্রতিষ্ঠা হোক, দেখবেন এদেশটা সোনার দেশ হিসাবে পরিণত হবে ইনশাআল্লাহ। এই জন্য এখন আমাদেরকে ওয়াদা করতে হবে, আমাদেরকে দিলে দিলে মনে মনে এখন থেকে প্রস্তুতি গ্রহণ করতে হবে যে না, আর লুটেরারদের কাছে আমরা এ দেশটাকে দিতে চাই না। যারা বলুন ঠিক কিনা? আমরা যদি সত্যি আমানতগার মানুষ পেতে চাই, তাহলে অবশ্যই ওলামায়ে কেরামের হাতে ক্ষমতা দিতে হবে। রাজি আছি তো ইনশাআল্লাহ? প্রিয় ভাইয়েরা, অনেক কথা বলার ছিল, সব কথা বলতেও পারি নাই, সময় সংক্ষেপ। যতটুকু কথা বললাম, আল্লাহ রব্বুল আলামিন আমাদেরকে এই কথাগুলোর প্রতি আমল করার তৌফিক দান করুন। সকলে বলি আমিন। ওয়া আখির দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।